রাব্বুল আমিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, তোমাদের কাছে একটা উপদেশ এসেছে, তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার দেখানোর জন্য যদি যায়, আপনি যদি কখনো প্রেসক্রিপশন দেখে থাকেন, মিলাই দেখেন আমার কথার সাথে, প্রেসক্রিপশনের বাম পাশে একটা টান দিয়ে আলাদা করা আছে চিকন একটা লাইন, ওই বাম পাশে আপনার কি কি রোগ ওইগুলা ডাক্তার যতটুকু বুঝেছে, বুঝার পরে আপনার যে রিপোর্টগুলো আছে ওই রিপোর্টগুলো বাম পাশে ডাক্তার নোট করে রেখে দিয়েছে, আর ডান পাশে আর এক্স লেখা আছে, তার নিচ থেকে আপনার প্রেসক্রিপশন করা শুরু করছে। আপনার প্রেসক্রিপশনে চারটা বিষয় থাকে, আপনি কোন ওষুধ খাবেন, কতদিন পর্যন্ত খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আপনার ওষুধটার পাওয়ার কত হবে, আপনার প্রেসক্রিপশনের মধ্যে এটা লেখা থাকে কিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এরকম একটা প্রেসক্রিপশন এসেছে, ওই প্রেসক্রিপশনটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলতেছেন, ও বান্দা, দুনিয়াতে তোমার যত ধরনের রোগ হয়, সব রোগের জন্য তোমাদের ডাক্তার আছে। তোমার গায়ের মধ্যে চুলকানি, ডার্মোলজিস্ট যে ডাক্তার, তার কাছে তুমি চলে যাও। তোমার বুক ব্যথা, তোমার বক্ষব্যাধির ডাক্তারের কাছে যাও। তোমার বাচ্চাটা ছোট অসুস্থ, ওই ছোট বাচ্চার জন্য তুমি পেডিয়াট্রিক হাসপাতালে যে শিশু রোগ বিশেষজ্ঞ দেখাও। তোমার পা ভেঙে গেছে, সাথে সাথে হাড় জোড় বিশেষজ্ঞ ডাক্তার দেখাও। কিন্তু আল্লাহ বলছেন, এই কোরআন তোমার সব জায়গার জন্য ডাক্তারি করবে না, কোরআনের একটা স্পেসিফিক ডাক্তারি আছে। আল্লাহ বলছেন সেইটা হচ্ছে কোরআন হচ্ছে তোমার অন্তরের জন্য ডাক্তার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আমার রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার অন্তরের ডাক্তারি, শিফাউন লিমা ফিস সুদূর। অনেকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর, অন্তর আমার যদি কোরআন দিয়ে ঠিক হয় আর যদি না হয়, তাহলে আমার সমস্যাটা কোথায়? আমি তো দেখতেছি ভালোই চলাফেরা করতেছি, আমার অন্তর ঠিক আর ব্যাঠিক, আমার কেমনে তার উপকার কি আর অপকার কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই, আপনার অন্তর হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য ফিটনেস সার্টিফিকেট। বুঝেন নাই? আন্দাজে ঠিক বলেন না, ভালো করে আগে বুঝাই, কথাগুলা গভীর মনোযোগে বোঝেন। আপনার এলাকায় সিরাজগঞ্জের একটা ছেলে এসএসসিতে ফার্স্ট ডিভিশন, এইচএসসিতে ফার্স্ট ডিভিশন, গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, এলাকার সবাই জানে অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভালো ছেলে, দেখতে শুনতে দেখার মতো। থানা কোর্ট কাছারিতে কোনো কালেই তার নামে কোনো মামলা নাই, কেস নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে বিজ্ঞাপন দেখছে পেপারের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টের লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে একজন নিবে, সেকেন্ড লেফটেন্যান্টে কেউ যদি ঢুকে, আল্লাহ যদি তার যোগ্যতা মেধা দান করেন, তাহলে সে চাইলে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে। উনি ইচ্ছা করছেন, কি কি যোগ্যতা চাইছে দেখি তো। লেখা আছে, উভয় পরীক্ষাতে সেকেন্ড ডিভিশন লাগবে, কমসে কম 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে, আর কি যোগ্যতা, থানা থেকে ক্লিয়ারেন্স লাগবে, ফৌজদারি মামলা থাকা চলবে না, সাথে সাথে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে বলছে, বেটা 5 ফিট 6 ইঞ্চি চাইছে, আমি 6 ফিট লম্বা, সেকেন্ড ডিভিশন চাইছে, আমি ফার্স্ট ডিভিশন। থানা কোর্ট কাছারিতে আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি মামলায় রায় হয় নাই, কাগজপত্র জমা দিয়ে দিছে, ওখান থেকে মেসেজ আসছে, অমুক তারিখে ঢাকা সদর ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে তোমার জন্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, কাগজপত্র নিয়ে চলে আসবা। ওই ছেলে এলাকাবাসীর দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে। যাওয়ার পরে প্রথমে বলছে, তোমার কাগজ দেখাও। কাগজ থেকে বলছে, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, বেটার সবগুলা ফার্স্ট ডিভিশন ওকে। এবার বলছে, যাও ক্লিয়ারেন্স দেখাও। থানা ক্লিয়ারেন্স দেখেন, থানা থেকে প্রত্যয়নপত্র নিয়ে গেছে, থানা ক্লিয়ারেন্স হয়ে গেছে। এবার বলে পরবর্তী স্টেপে যাও। ওই যে দেখো 5 দিয়ে দাগ দিয়ে উপর দিয়ে টান টান করে দড়ি দেওয়া আছে, 5 ফিট 6 ইঞ্চি হাইট ঠিক আছে নাকি দেখাও। ওই বেটা তো 6 ফিট লম্বা, দড়ির কাছে যায়, নাক বাইতে গেছে, বলছে বেকুব দৃষ্টি আছে। এখন বলছে, তোমার সব ওকে, খালি গা হও, স্বাস্থ্য পরীক্ষা